অভিষেক ঘনিষ্ঠ আরেকজন তার নিজের শালী মেনকা গম্ভীর, মনে পড়ে সন্তর্পণে কোনো একটা অছিলায় মেনকা গম্ভীরকে বিদেশে পাড়ি দিয়েছে, আর কোনোদিন মেনকা গম্ভীর এদেশে আসেনি। রুজিরা, তুমি জানো ইলেকশনের পরে পরে রুজিরা হাইকোর্টে অ্যাপিল করেছিল আমাকে বিদেশে যেতে দেওয়া হোক। এইবার চাইছে ভাইপো। এই অভিষেক সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ক্রিমিনাল। রুজিরা, এই দুজন হচ্ছে শেষ দুই ক্রিমিনাল। মমতা নাথিং, মমতা জেলে যাবে ইডির ওই মামলায়। ও রাত জীবনে আর কতটুকু কি পড়ে আছে, ও একবার এখান থেকে বেরোতে পারলে, এটা মমতার নির্দেশে এটা হচ্ছে, ও বেরোতে পারলে বা ও যদি ভুনাক করে টের পেত ভোটে এই রেজাল্ট হতে যাচ্ছে, ও পালিয়ে যেত, ও এই রাজ্যে থাকতো না। ডায়মন্ড হারবার মডেল করেছে, লুটে পুটে সারা পৃথিবী জুড়ে হোটেল বানিয়েছে। যদি ফিরাজ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর যদি দুবাইতে 25টার উপরে হোটেল থেকে থাকে, তাহলে অভিষেক তথাকথিত সর্বভারতীয় তৃণমূলের মধ্যমণি এমপি, তার কত শত হোটেল আছে, কত টাকা থাকতে পারে বিদেশে। অমিত শাহ কি বলেছিল সেটা শোনানো হোক, এই বদমাইশে মিথ্যাবাদীটাকে শোনানো হোক। অমিত শাহ বলেছিল সমাজ বিরোধীদের, অ্যান্টি সোশ্যালদের তিনি উল্টো করে মারবেন। আচ্ছা, অভিষেক ক্ষমতায় থাকাকালীন পুলিশকে নির্দেশ দিয়েছিল এই জায়গায় বিরোধীদের কপালে গুলি করতে। ট্রিগার হ্যাপি পুলিশ আমরা বলতাম। আসলে কুণাল যেটা করতে চেয়েছে, ফিতা ফিতা মেপ নিয়ে, কত ফুটের কত ইঞ্চি কুণালের এই বোধ আছে কিনা জানি না, এই ফিতে ফিতে নিয়ে নেমেছেন এটা দেখানোর জন্য মমতা ব্যানার্জিকে যে আমি কত বড় মাপের ফুট নেতা। যে মানুষ উজাড় করে শুভেন্দু অধিকারী মহাশয়কে ভোট দিয়েছে, তাদের অধিকার, অর্থাৎ তাদের মৌলিক অধিকার, ফুটপাতের অধিকার, রাস্তায় চলার অধিকার, অর্থাৎ তাদের গণতান্ত্রিক অধিকার, রাইট অফ লাইফ, আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, কোনোটাই সরকার বিঘ্নিত হতে দেবে না। অভিষেক এত বড় মাপের চিটিংবাজ, একদম বলতে পারো সংগঠিত অপরাধী একটা। তার কারণ তোমার মনে আছে বিনয় মিশ্রের পালিয়ে যাওয়াটা, লুকআউট নোটিশ জারি হয়েছিল, কোনো একটা দ্বীপ টিপ সম্ভবত কিনে নিয়েছে, সেখানে চলে গেছে। কার ছায়াসঙ্গী? অভিষেকের ছায়াসঙ্গী। কি কাজ করত? টাকা সাইফুন করত কিসের? কয়লা মাফিয়ার, কয়লা চক্ররা চালাতো অভিষেকের নেতৃত্বে। কি তার পরিচয় ছিল? যুব নেতা। অভিষেক ঘনিষ্ঠ আরেকজন তার নিজের শালী মেনকা গম্ভীর, মনে পড়ে? ঠিক একইভাবে তার হেডে এই পুরো গরু পাচার, কয়লা পাচার থেকে শুরু করে আমাদের সোনা বৌদির, অর্থাৎ অভিষেকের বউয়ের সোনার টাকা, অনেক ধরনের বেআইনি টাকা, চাকরি চুরির থেকে শুরু করে গরু চুরি, প্রত্যেকটা টাকা তার হেডের মাধ্যমে যখন মোটামুটি সেটেলড করে নিয়েছে, ইডি পৌঁছে গেছে মেনকা গম্ভীর অর্থাৎ শালী অবধি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে মেনকা গম্ভীরকে। বিপদ বুঝে সন্তর্পণে কোনো একটা অছিলায় মেনকা গম্ভীরকে বিদেশে পাড়ি দিয়েছে, আর কোনোদিন মেনকা গম্ভীর এদেশে আসেনি। এবার প্রশ্ন হচ্ছে, রুজিরা, তুমি জানো ইলেকশনের পরে পরে রুজিরা হাইকোর্টে অ্যাপিল করেছিল আমাকে বিদেশে যেতে দেওয়া হোক। এইবার চাইছে ভাইপো বিদেশে। দেখো, আমি আবারও বলছি, ভাইপো কোনো পলিটিশিয়ান নয়, ভাইপো কোনোদিন কোনো রাজনীতি দল করেনি। ও তৃণমূলের পারিবারিক সূত্রে একটি ক্ষমতা পেয়েছিল, ডায়মন্ড হারবার মডেল করেছে, লুটে পুটে সারা পৃথিবী জুড়ে হোটেল বানিয়েছে। যদি ফিরাজ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর, এটা সংবাদে বা বিভিন্ন সোর্স থেকে উঠে আসছে, যদি দুবাইতে 25টার উপরে হোটেল থেকে থাকে, তাহলে অভিষেক তথাকথিত সর্বভারতীয় তৃণমূলের মধ্যমণি এমপি, তার কত শত হোটেল আছে, কত টাকা থাকতে পারে বিদেশে। সে তো নর্থ বেঙ্গলে গেলেও দুবাই হয়ে যেত অভিষেক। যে দলটির আজকে ছত্রখান অবস্থা, সোর্স অফ ইনকাম প্রায় বন্ধ, সেই দলের অভিষেক দিল্লিতে সমাবেশ করতে গেলে সে যায় পার্সোনাল প্লেনে, হেলিপ্যাডে। 140 কোটি টাকার উপরে নাকি শুধুমাত্র একটি ফিনান্সিয়াল এয়ারে একটি ফুচকা দল, যেটা একটা রাজ্যে টিম করে জ্বলছিল, সেটাও চলে গেল। সে নাকি শুধু এই প্লেন বাবদ খরচা করেছে। অর্থাৎ অভিষেক এবং মমতার বা ব্যানার্জি পরিবারের শুধু দিল্লি বা অন্যান্য জায়গায় পার্সোনাল বিমানে আসা যাওয়ার খরচা বাবদ দিয়েছে। তাহলে বোঝো দলটার কত সোর্স অফ ইনকাম। আজকে এইচডিএফসির ওই মাত্র 2200 কোটি টাকার মমতা হোয়াইট মানির জন্য চিৎকার করছে,
কিন্তু বাস্তবে যে দলের একটা কুচকা এমএলএও 100 কোটি টাকা একটা পাট খেতে কবরস্থ করে পালিয়ে আসে, মাটিতে গর্ত করে রেখে দিয়ে পালায়, সেই দলটার কত হাজার কোটি টাকা সাইফুনিং মানি থাকতে পারে এবং অভিষেকের কত টাকা থাকতে পারে। আমি তোমাকে বলছি, দেখো আজকে অভিষেক কেন ভয়েস স্যাম্পল বাধা দিচ্ছে, কেন? ঠিক যে কোকিল কণ্ঠ কালীঘাটের কাকুর, এই সুন্দর কোকিল কণ্ঠ শোনার জন্য আমরা অধীর আগ্রহে ছিলাম, শেষ অবধি কালীঘাটের কাকু একাধিকবার মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, কারণ মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই কোকিল কণ্ঠ, লাইভ ডিটেক্টর টেস্ট বা এই গলার ভয়েস স্যাম্পল এগুলো দেওয়ার আগে যিনি দিচ্ছেন তার কনসার্ন নিতে হয়। তিনি কনসার্ন না দিলে পরে অনেক ক্ষেত্রে এগুলো দেওয়া যায় না। এই কারণে সেই সিঙ্গুরে তাপসী মালিক, নাবালিকা তাপসী মালিক গণহত্যায় এবং রেপ অ্যান্ড পুড়িয়ে মারা বামের যুগে শহীদ দত্তর নাম উঠে এসেছিল, কমরেড শহীদ দত্ত, ঠিক আছে? তার কিন্তু লাইভ ডিটেক্টর টেস্টে সিবিআই তাকে বসাতে পারেনি, কারণ তিনি কনসার্ন দেননি। ফলে আজকে এই জায়গা অছিলায় অভিষেক যদি ওর ন্যূনতম সততা থেকে থাকতো, ন্যূনতম 1%, তাহলে ও কিন্তু আজকে ফেস করতো এবং ও গিয়ে সরাসরি বুক চিরে বলতো আমি চুরি করিনি, আমি ফেস করব। তাই ও কিন্তু ফেস করেনি। আমি তোমাকে পরিষ্কার বলছি যে অভিষেক আজকে বিদেশে পালানোর চেষ্টা করছে, বারবার হাইকোর্টকে প্রেসারে রাখছে যে আমাকে বিদেশে যেতে দেওয়া হোক চোখের চিকিৎসা, নাকি আমি চোখের চিকিৎসা করতে যাচ্ছি। কিচ্ছু না, ও একবার এখান থেকে বেরোতে পারলে, এটা মমতার নির্দেশে এটা হচ্ছে, ও বেরোতে পারলে বা ও যদি ভুনাক করে টের পেতো ভোটে এই রেজাল্ট হতে যাচ্ছে, ও পালিয়ে যেত, ও এই রাজ্যে থাকতো না। তুমি বাইকটা ভালো করে চালাবে। অমিত শাহ কি বলেছিল? স্পেসিফিক আইন সবার জন্য সমান, সে ফৌজদারি হোক বা আজকে মমতা এই শুভেন্দু অধিকারী সরকার যেটা করতে যাচ্ছে দিওয়ানিটাও, সবার জন্য আইন সমান, সংবিধান সবার জন্য এক। তাই যদি হয়ে থাকে তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে অমিত শাহ কি বলেছিল সেটা শোনানো হোক, এই বদমাইশে মিথ্যাবাদীটাকে শোনানো হোক। অমিত শাহ বলেছিল সমাজ বিরোধীদের, অ্যান্টি সোশ্যালদের তিনি উল্টো করে মারবেন। আচ্ছা, সমাজ বিরোধীরা কি মার খাওয়ার যোগ্যতা, মার খাওয়ার ইয়ে করে না? সমাজ বিরোধীদের একটি রাজ্যের বা একটি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে উল্টো করে প্রশাসন দিয়ে পিটিয়ে পেটানো হবে, তাহলে জেলে পোড়া হবে, ভুল কিছু বলে? অভিষেক ক্ষমতায় থাকাকালীন পুলিশকে নির্দেশ দিয়েছিল এই জায়গায় বিরোধীদের কপালে গুলি করতে, ট্রিগার হ্যাপি পুলিশ আমরা বলতাম, মনে আছে? তারপরে বিরোধীদের মাথায় গুলি করে মারার উদাহরণও এই রাজ্যের পুলিশ সেট করেছিল, যেহেতু সর্বোচ্চ কর্তা বলেছেন। এই অভিষেক আজকে যে ভাষায় কথা বলেছে বিরোধীদের, সাধারণ বিরোধী দল, ওনাকে মতাদর্শ তুমি রাখতেই পারো। অভিষেক যেমন তৃণমূল করে, তার পিসি যদি তার পিসি মৃত তৃণমূল করে, অভিষেক মৃত তৃণমূল করে, ঋতব্রত ঋতু তৃণমূল করে, কেউ ডিমাহত তৃণমূল করে, তার রাইট সেটা। কিন্তু কেউ যদি বলে আপনি এই দলটা করেছেন 4 তারিখে ভোটের রেজাল্টে আমরা জিতলে আমরা ডিজে বাজাবো, দেখে নিব, শ্মশান বানাবো, শ্মশানের জন্য প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন জাহাঙ্গীর খানকে, তাহলে সেই মানুষটিকে তুমি কি বলবে? মাননীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কথাটা বলেছিল, এই যে অভিষেক নামক একটি সমাজ বিরোধী যে ভাষায় কথা বলেছে খুন করবে বলে, তাদের মতন সমাজ বিরোধীকে তো উল্টো লোটকে মারার কথাটা যে কোনো দেশের সুস্থ সংবিধান আইনই বলে। উনি কি ভুল বলেছিলেন? অভিষেক যে কথাটা বলেছে সেই কথাটা 335 বিএনএস, 336, 338 বিএনএস, 443 বিএনএস এ ভয়ানক শাস্তি, তার এই সংসদ পদ বাতিল হয়ে যাবে, এমনকি তার দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে, এমনকি তার 10 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে, এবং তিনি যেহেতু হাইয়েস্ট ল মেকার অ্যাডিশনাল কিছু শাস্তিও তার হতে পারে। আমি তোমাকে এই কারণেই বলছি যে ও ফেসে গেছে। আজকে ও ভয়েস স্যাম্পল নিয়ে মৌলিক অধিকারে কি আসবে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য করতে বাউন্ড। মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই প্রাইমা ফেসিতে, আমি যতটুকু আইন বুঝি, প্রাইমা ফেসাইতে এটা হাজার হাজার মানুষের জীবন জীবিকার সাথে যেহেতু যুক্ত, এটা আমার মনে হয় এটার রায়টা অভিষেকের বিরুদ্ধে যাবে, মিলিয়ে নেবে। যদি হাইকোর্টেও সরকার হেরে যায়,
সুপ্রিম কোর্টের দরজা তো খোলাই আছে। অনেক সময় হাইকোর্ট সাফিসিয়েন্ট না করতে পেরে অনেক সময় মৌলিক অধিকারের প্রশ্নে বা অন্যান্য প্রশ্নে এই মানে অভিযুক্তর পাশে দাঁড়ায়। সেক্ষেত্রে যদি দাঁড়ায়, সুপ্রিম কোর্টের দরজাটা এখনো খোলা, ও কিন্তু বেরোতে পারবে না। আমি রুজিতার প্রসঙ্গটা কেন করছি না, রুজিরা হাইকোর্টে মামলা করেছিল, আমি জানি না তিনি রায় পেয়েছেন কিনা তার ফেভারে, কিন্তু আমার যতদূর মনে পড়ে হাইকোর্ট তার বিদেশ যাত্রাও কিন্তু বাতিল করেছিল। ফলে পরবর্তীকালে তিনি কোথাও বেরিয়ে গিয়ে যেতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি পরিষ্কার বলছি এটা একটা প্ল্যান, কৌশলের অংশ। পুরো পরিবার, ব্যানার্জি পরিবারের একে একে এই অভিষেক সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ক্রিমিনাল রুজিরা, এই দুজন হচ্ছে শেষ দুই ক্রিমিনাল। মমতা নাথিং, মমতা জেলে যাবে ইডির ওই মামলায়, ও রাত জীবনে আর কতটুকু কি পড়ে আছে। মেন কালপ্রিট হচ্ছে এই দুজন, ও মমতার আশকারায় এই দুজন লুটে পুটে রাজ্যটাকে তছনছ করেছে, সারা পৃথিবীতে টাকা সাইফুন করেছে, দেশের গরিব মানুষের কষ্টার্জিত টাকা। এই টাকাটা ওরা বিদেশে গিয়ে ওর বিনয় মিশ্র, মেনকা গম্ভীরের মতন আরাম আয়েসে থাকবে। এই জায়গায় কিন্তু সতর্ক থাকা জরুরি, কোনোভাবে যেন এই অপরাধী বেরোতে না পারে। ও তাড়াতাড়ি চাইছে রায়টা যেন ওর ফেভারে আসে, এটা কোনোভাবে যেন না হয়, চরম সর্বনাশ হয়ে যাবে। আমি যেমনই আচরি ধর্ম তেমনই শেখায়, অর্থাৎ তৃণমূলের রাজত্বকালে যা যা ঘটনা তারা করেছিল সেটা রিপিট হচ্ছে, আমি এটা বলবো না। আমি কতগুলো আইনের প্রভিশন বলছি। দেখো, একটি রাজনৈতিক দল সরকারের কাছে অ্যাপিল করেছে, আমরা অমুক জায়গায় আমাদের একটি নির্দিষ্ট পলিটিক্যাল কর্মসূচি নেব, এবং তাদেরই আরেকটি অংশ তারাও ক্লেম করেছে। এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। পুলিশ প্রশাসন তাদের পারমিশন বিভিন্ন দিক দেখে দেবে না দেবে, সেটা প্রশাসনের বিভিন্ন মেকানিজমের পার্ট। প্রশাসনে এক সময় ছিলাম বলে আমি তোমায় বলছি যে প্রশাসনের কাজটা খুব জটিল। সরকার এবং দল এক নয়, দুটোকে এক জায়গায় গুলিয়ে ফেললে হবে না, কারণ তৃণমূল গুলিয়ে ফেললেও সব সরকার গুলিয়ে ফেলেছে এটা আমি বলবো না। ফলে আজকে দাঁড়িয়ে ধর্মতলা, যেটাকে তৃণমূলের সময় একটা ধর্নাতলার রূপ দিয়েছিল, ধর্মতলা বেসিক্যালি ভেরি কনজাস্টেড, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সমস্ত সরকারি বেসরকারি বাসের একমাত্র ওই জায়গাটা ডেস্টিনেশন, বা সেখান থেকে ছাড়ে। এবং শুধু তাই নয়, ধর্মতলার একটা কিয়দ অংশ কিন্তু আর্মির জুরিডিকশনের মধ্যে পড়ে। ফলে সব মিলিয়ে ধর্মতলায় এক্সপ্লেনেডে কারা কি করবে না করবে সেটা ডিপেন্ড করে অনেকগুলো পরিবেশ পরিস্থিতি এবং প্রশাসনিক কতগুলো মেকানিজমের উপরে। তাহলে সরকার যখন আপনারা অ্যাপিল করেছেন 21শে জুলাই, এখন অনেকটা দূর, আপনারা সরকার কি বলছে না বলছে দেখুন। কুণাল বাবুরা ফিতা নিয়ে নেমে পড়লেন, দেখলাম কালকে দেখছিলাম। আসলে কুণাল বাবুরা ফিতা নিয়ে নেমেছে কেন বলতো? অ্যাপ্লাই করেই। কুণাল বাবুদের তৃণমূলের বদভ্যাসটা কাটেনি এখনো। কুণাল বাবু ভেবে নিয়েছেন যে আমরা এখন তৃণমূল বা মমতা ব্যানার্জির সরকার চলছে, যা খুশি আমরা মানে যা খুশি তাই করি, আমাদেরই রাজা রাজত্বে, এই রাজা রাজত্ব ভেবে নিয়েছে। একটা সরকারের কাছে অ্যাপ্লাই করেছেন রে বাবা, সরকার যদি তার প্রভিশন মেনে দিতে পারে তাহলে আপনার বিভিন্ন প্রসিডিওর মেনে এটা দেবেন। আসলে কুণাল যেটা করতে চেয়েছে, ফিতা ফিতা মেপ নিয়ে কত ফুটের কত ইঞ্চি কুণালের এই বোধ আছে কিনা জানি না, এই ফিতে ফিতে নিয়ে নেমেছেন এটা দেখানোর জন্য মমতা ব্যানার্জিকে যে আমি কত বড় মাপের ফুট নেতা। ঠিক আছে না, তৃণমূলের যেমন ফুট নেতা ছিল, স্কোয়ার ফুট নেতা, স্কোয়ার ফুট মেপে বিভিন্ন সময় ইয়েতে তোলা তুলতো, ঠিক এই ফুট নেতার ভূমিকাটা নিয়েছে কিন্তু এই মুহূর্তে কুণাল ঘোষ। কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে যে এটা তৃণমূলের মগের মূল্যকে রাজত্ব নয়, সরকারের কতগুলো কম্পালশন, কতগুলো দৃষ্টিকোণ, কতগুলো বাইপার্ট কতগুলো নীতি নির্ধারণ আছে প্রশাসনের। তারা বারবার তো রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রশাসনিক প্রধান বলছেন আপনারা ব্রিগেডে করুন না। ব্রিগেড তো মক্কা, পলিটিক্যাল পার্টির বিভিন্ন পলিটিক্যাল পার্টির অগ্নি পরীক্ষার মক্কা বলা হয়, একদম সবচেয়ে পিওর জায়গা কলকাতার। বলা হয় ব্রিগেডে যারা একবার সফল সমাবেশ করেছে তারা জাতে উঠে গেছে রাজনীতিতে। তাহলে মমতা ব্যানার্জি ব্রিগেডে করুক, যে ডাকে ডাকে লোকের এক ডাকে শততার প্রতি কোটি কোটি লোক হাজির হতো, সেখানে ব্রিগেডে করছে না কেন? কারণ তার ভেতরের অন্দরমহলের ভয়ানক জনশূন্যতা বাইরে বেরিয়ে আসবে। মমতা ব্যানার্জি যে কত
এখন কতটাই মানুষের কাছে ঘৃণ একজন নেত্রী, সেটা ব্রিগেডে করলে হাড়ির হালটা বেরিয়ে যাবে। তাই ওই কনজাস্টেড এরিয়ায় দাপাদাপি করতে চাইছে। এই যে প্রশ্নটা, মামলাটা হয়েছে, একদম সঠিক। একটা সরকারের কতগুলো নীতি নিয়ে চলতে হয়, কতগুলো ডিসিপ্লিন মাথায় রাখো। সরকার মানে সাধারণ মানুষ, সাধারণ মানুষের জীবন জীবিকাকে তস্ত নস্ত করে দিয়ে কেউ যদি ভেবে থাকে তারা জনগণের স্বার্থে কোনো কাজ করছে, তাহলে তারা মূর্খের স্বর্গরাজ্যে আছে। এবং এই সরকার কিন্তু জনগণের ন্যূনতম অধিকারের যেখানে আঘাত আসে সেটা হকাররাও যদি দখল করে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার সেটা বিধানসভায় বলেছে যে কয়েকটা হকারের জন্য আমি জনগণ, যে জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের স্বার্থ আমি বিঘ্নিত হতে দেবো না। ঠিক একইভাবে যে মানুষ উজাড় করে শুভেন্দু অধিকারী মহাশয়কে ভোট দিয়েছে, তাদের অধিকার, অর্থাৎ তাদের মৌলিক অধিকার, ফুটপাতের অধিকার, রাস্তায় চলার অধিকার, অর্থাৎ তাদের গণতান্ত্রিক অধিকার, রাইট অফ লাইফ, আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, কোনোটাই সরকার বিঘ্নিত হতে দেবে না। বিশেষ করে জনভিত্তিহীন একটি সরকার, একটি রাজনৈতিক দল যদি প্রতিবারের মতো এবারও গাজুয়ারি করে এই সমাবেশের আয়োজন করতে চায়, অলদো সুপ্রিম কোর্ট হাইকোর্টের একাধিক রায় আছে যে মূল রাস্তা মানুষের জীবন জীবিকাকে ক্ষতিগ্রস্ত করে কোনো রকম মিছিল মিটিং করা যাবে না, সেটা কিন্তু এবার অন্তত হবে না।